কিন্তু এই সুযোগে ইসলামী দলগুলোর জন্য, ইসলামী লোকদের জন্য আল্লাহ একটা সুযোগ দিয়ে রাখছে। আমরা যদি নিজেরা তৈরি হতে পারি রে ভাই, একটা এলাকা শাসন করার ক্ষমতা যদি আল্লাহ আমাদের মধ্যে দেয়, তৈরি যদি হতে পারি, যোগ্যতা অর্জন যদি করতে পারি, যাদেরকে বিদায় করে দিবে তারা তো রাষ্ট্র চালাবার যোগ্যতা তাদের ছিল কি ছিল না? ছিল। ওরা বারবার রাষ্ট্র শাসন করছে কিনা? রাষ্ট্র শাসন করার যোগ্যতা কিন্তু ওদের ছিল। চরিত্রের কারণে, দোষের কারণে আল্লাহ যদি বিদায় করে দেয়, তার আর একটা দল দিয়ে তো রাষ্ট্র শাসন করা লাগবে কিনা? তা সে দলের যদি রাষ্ট্র শাসন করার যোগ্যতা না থাকে, আল্লাহ কি দিবে? তাহলে তৃতীয় আর একটা পক্ষ কিন্তু আল্লাহ টেনে নিয়ে আসবে কিনা জোরে কন। সেই জন্য আজ আমাদের দায়িত্ব হলো সকলেই নিজের দায়িত্বে নিজেদের যোগ্যতা বৃদ্ধি করি, একটা ওয়ার্ড চালাবার ক্ষমতা অর্জন করি, একটা ইউনিয়ন চালাবার ক্ষমতা অর্জন করি, একটা থানা চালাবার ক্ষমতা অর্জন করি, একটা ডিসি অফিস, একটা এমপি এলাকা চালাবার ক্ষমতা অর্জন করি। তবে আল্লাহর মেহেরবানি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এমন যোগ্য, দক্ষ এবং সাহসী, বলেন যোগ্য, দক্ষ এবং সাহসী, পাশাপাশি আল্লাহওয়ালা নেতা বানাচ্ছে, যাদের জীবন যেতে পারে 10 টাকার দুর্নীতি কোনদিন করবে না। জামাত ইসলামী গ্যারান্টি দিয়েছে, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, এরা দুর্নীতি করবে না। দুর্নীতি মুক্ত হইয়া রাষ্ট্র শাসন করে বারবার এমপি মন্ত্রী প্রমাণ দিয়ে গেছে, জামাতের এমপি মন্ত্রীরা দুর্নীতি কোনদিন করে নাই। যখন করছে নাকি? করে নাই। এই বাংলাদেশ যদি জামাত ইসলামের হাতে আসে, তাহলে এই বাংলাদেশটা দুর্নীতি মুক্ত হবে কিনা? সন্ত্রাস মুক্ত হবে কিনা? বলেন তো, চাঁদাবাজি মুক্ত হবে কিনা? তাহলে আপনারা কি চান চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ হোক? এটা চান আপনারা? দুর্নীতি মুক্ত বাংলাদেশ হোক, এটা কি চান? চান না? চান। এরপরে ধর্ষণ মুক্ত, মদ মুক্ত, গাঁজা মুক্ত, নেশা মুক্ত বাংলাদেশ তৈরি করতে চান আপনারা? বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এমন একটা বাংলাদেশ নির্মাণ করতে চায় আল্লাহর দয়ায়। আর আপনারা যদি পক্ষে থাকেন, সাহায্য করেন, এই বাংলাদেশে কোনো মদ, গাঁজা এবং আফিম, কোনো নেশাদ্রব্য সীমান্ত দিয়ে ঢুকতে পারবে না। আমরা সিলগালা করে ফেলাবো। আপনারা কি সাথে থাকবেন? আপনারা যখন সাথে থাকবেন আপনারা। সুতরাং এই বাংলাদেশে কোনো হাট বাজারে চাঁদাবাজি হবে না, কোনো তাস খেলা হবে না, হাউজি হবে না, লটারি হবে না। গোটা বাংলাদেশ ইবাদতের জায়গায় পরিণত হবে। হাট বলেন, ঘাট বলেন, সব জায়গায় ইবাদতের জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা সুন্দর জান্নাতি বাংলাদেশ বানাবার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে যে প্রার্থীগুলো দিয়েছে, এরপরে চেয়ারম্যান প্রার্থী, সকলকে নির্বাচিত করার জন্য আপনারা নিজেদের জান ও মাল দিয়ে ময়দানে শক্ত হয়ে দাঁড়াবেন। কারা কারা হাত তুলে দেখান তো দেখি, কারা কারা থাকবেন? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।